আপনি কি জানেন, আপনি যখনই নিজের জীবনে অতিরিক্ত নিরাপত্তা খুঁজছেন, আপনি আসলে অজান্তেই মৃত্যুকে ডাকছেন। আমরা মনে করি জীবন থেকে পালানো মানে নিজেকে রক্ষা করা, কিন্তু সদ্গুরু বলছেন জীবন থেকে পালানোই হল মৃত্যুকে সবচেয়ে কার্যকর উপায়ে আমন্ত্রণ জানানো। অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় যখনই জীবন কিছুটা কঠিন বা ভারী হয়ে ওঠে, তারা সচেতনভাবে বা অবচেতনভাবে জীবন থেকে পালাতে শুরু করে। সদ্গুরুর মতে আজকের দিনে পৃথিবীতে যে অসংখ্য জটিল রোগব্যাধি দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হল মানুষের এই পালানোর মানসিকতা। শরীর শুধু আপনার সেই অবচেতন ইচ্ছার সাড়া দিচ্ছে। আপনি যেটা মনে প্রাণে চাইছেন, অর্থাৎ স্থবিরতা, শরীর সেটাই আপনার জন্য তৈরি করছে। আমরা জীবনকে এড়িয়ে চলি কারণ আমরা মনে করি জীবন নিরাপদ নয়। কিন্তু মনে রাখবেন, এই মহাবিশ্বে একমাত্র নিরাপদ জায়গা হল আপনার কবর। সেখানে কিছুই ঘটে না, কোনো ঝুঁকি নেই। সদ্গুরু খুব চমৎকার একটি কথা বলেছেন, আগামীকাল সকালে আপনি মারা যেতে পারেন, যতই নিরাপত্তা বা বীমা আপনি করে রাখেন না কেন। এটা অভিশাপ নয়, এটা বাস্তব। তাই জীবনের ধর্মই হল অনিশ্চয়তা। যেই মুহূর্তে আপনি স্থবিরতা বা অতিরিক্ত নিরাপত্তা খুঁজতে শুরু করেন, সেই মুহূর্ত থেকেই আপনি মৃত্যুমুখী হয়ে পড়েন। ভারতে একটা প্রথা আছে সাধুদের আশীর্বাদ নেওয়ার। অনেকে এসে বলেন, বাবা, আশীর্বাদ করুন যেন আমার জীবনে কোনো বিপদ না ঘটে, যেন কিছুই না ঘটে। সদ্গুরু হাসেন এবং বলেন, আমার আশীর্বাদ হল আপনার জীবনে যেন সব কিছু ঘটে। যা কিছু জীবন নামের এই অভিজ্ঞতার অংশ, তার সবটুকু যেন আপনি অনুভব করতে পারেন। আপনি কি এখানে জীবনকে এড়িয়ে চলতে এসেছেন, নাকি জীবনকে আস্বাদন করতে? জীবন এড়িয়ে চলার সবচেয়ে সস্তা উপায় তো মাত্র ২ মিটার দড়ি, কিন্তু জীবিত অবস্থায় মৃত হয়ে থাকা সবচেয়ে নেতিবাচক মানসিকতা। আজকের পৃথিবীতে আমাদের জীবন আমাদের পূর্বপুরুষদের চেয়ে অনেক আরামদায়ক, তবুও মানুষের মুখে আনন্দ নেই। কেন? কারণ আমাদের জীবন থমকে গেছে, আমরা স্থবির হয়ে গেছি। মুম্বাইয়ের সেই ব্যবসায়ীর কথা ভাবুন, যার ২৫ কোটি টাকা থেকে ৩ কোটি টাকায় নেমে আসায় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। যেখানে কোটি কোটি মানুষের কাছে ৩ কোটি টাকা স্বর্গের সমান, সেখানে তিনি মরতে চান কারণ তিনি হারানো সম্পদ নিয়ে পড়ে আছেন। আমরাও আমাদের জীবনে এমন করি, যা আছে তা না দেখে যা নেই তা নিয়ে বিষণ্ণ থাকি। মনে রাখবেন, মৃত্যুর জন্য আপনার কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। মৃত্যু অত্যন্ত দক্ষ, সে তার নিজের সময়ে নিখুঁতভাবে আসবেই। কিন্তু জীবনের জন্য আপনার পূর্ণ মনোযোগ এবং সহযোগিতা প্রয়োজন। বয়সের সাথে সাথে শরীর ক্ষয় হবে, এটাই প্রকৃতি। কিন্তু যদি আপনি আপনার ভেতরের জীবনশক্তিকে জাগ্রত রাখতে পারেন, তবে আপনি সময়ের সাথে ম্লান হবেন না, বরং আরও উজ্জ্বল হয়ে উঠবেন। তাই মৃত্যুকে নয়, জীবনকে আহ্বান করুন। মনে রাখবেন, মৃত্যুর জন্য আপনার কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, সে সময় মতো আসবেই। কিন্তু জীবনের জন্য আপনার পূর্ণ মনোযোগ এবং সহযোগিতা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, সদ্গুরুর এই দর্শন যদি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আধ্যাত্মিকতার এই পথে আমাদের সহযাত্রী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর আপনার মনের অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি এই অসাধারণ বইটির সম্পূর্ণ বাংলা অনুবাদ পিডিএফ সংগ্রহ করতে চান, তবে আমাদের ফেসবুক পেজ আধ্যাত্মিক জগতের বাণীতে মেসেজ দিন। পেজের লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, জীবন্ত থাকুন।